রাজ্যের সমস্ত যারা ক্যাজুয়াল কর্মী রয়েছেন তারা দীর্ঘদিন ধরেই কিন্তু সরকারের কাছে দাবি দাওয়া করে আসছেন এবং তারা বারংবার তাদের যে দুঃখ দুর্দশার কথা সেটা কিন্তু বিভিন্ন সরকারি দপ্তর থেকে আরম্ভ করে বিভিন্ন নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে সকলের কাছেই কিন্তু তুলে ধরেছেন এবং তারা তাদের বেতন বৃদ্ধি এবং একটা বেতন কাঠামো করার জন্য তারা কিন্তু বেশ কিছু দাবি দেওয়া সরকারের কাছে রেখেছিলেন, কিন্তু সরকার সেভাবে তাদের দাবি দেওয়া পূরণ করেনি এবং শেষমেশ তারা কিন্তু আদালতে দ্বারস্থ হতে বাধ্য হন। এবং এই প্রসঙ্গে মহামান্য কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন এবং সেখানে কিন্তু রাজ্যের সমস্ত যারা ক্যাজুয়াল কর্মী রয়েছেন তাদের দিকে রাজ্য সরকারকে দৃষ্টি দিতে বলেন এবং রাজ্য সরকারের যে যুক্তি সেই যুক্তিকে কিন্তু মান্যতা দেন না। রাজ্য সরকার বলেন যে ক্যাজুয়াল কর্মী যারা তাদের কাজের পরিসর কম, তারা কম কাজ করেন এবং তাদের যেহেতু অ্যাপয়েন্টমেন্টে স্থায়িত্বের কথা লেখা নেই, তারা যেহেতু কন্ট্যাক্ট বেসিসে কাজ করছেন তাই তাদের কিন্তু এই স্থায়িত্বের জায়গাটা আসে না এবং অন্যান্য সুযোগ সুবিধা আসে না, তারা একটা সাম্মানিক ভাতা পেয়ে থাকেন। এই যুক্তিগুলো কিন্তু খারিজ করে দিয়েছিল এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বহুদিন আগের একটা রায় যেখানে সম কাজে সম বেতন দেওয়ার কথা বলা হয়েছে সেটাকে কিন্তু কলকাতা হাইকোর্ট মান্যতা দেয় এবং সেক্ষেত্রে রাজ্য সরকারকে সমস্ত চুক্তিভিত্তিকদেরকে সমকাজে সমবেতনের বিষয়টা দেখার কথা বলেন। কিন্তু রাজ্য সরকার আমরা দেখেছি বারংবার রাজ্য সরকারের এগেনস্টে কোনো রায় হলে সেটাতে কিন্তু তারা সুপ্রিম কোর্টে আপিল করে এবং সুপ্রিম কোর্টে এই বিষয়টিকে চ্যালেঞ্জ করার দিন এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছিল এবং এই মামলা প্রসঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছেন এবং রাজ্য সরকারের যে আবেদন সেই আবেদনকে পুরোপুরি খারিজ করে দিয়েছেন এবং অতি দ্রুততার সাথে কিন্তু কন্ট্রাকচুয়াল টিচার যারা রয়েছেন, শুধু কন্ট্রাকচুয়াল টিচার নয়, যারা কর্মচারী রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, পার্শ্ব শিক্ষক থেকে আরম্ভ করে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা যারা রয়েছেন প্রত্যেকের জন্যই কিন্তু একটা ভালো খবর দিয়েছেন এবং এই বিষয়ে কিন্তু রাজ্য সরকারকে সদর্থক ভূমিকা গ্রহণ করতে বলেছেন।